ओमेकं परमं ब्रह्म ओमेकं शरणं मम सर्वेषां मिलनं तस्मै ओंकाराय नमो नमः। সমগ্র ব্রহ্মাণ্ডের সকল বিভক্তি, সকল খণ্ডত্ব যেখানে এক হয়ে যায়, সেই পরম তত্ত্ব ওঙ্কারে শরণাগত হচ্ছি। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। যার অহেতুকে করুণা স্ত্রী শূদ্র নির্বিশেষে সকলকে মোহনময় ওঙ্কার সাধনার সুযোগ এবং অধিকার প্রদান করেছে, সেই পরম কৃপালু গুরুদেব পরম পূজ্যপাদ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন করি। যারা আমার এই দিন বক্তব্য শুনছেন তাদের সকলকে শ্রী গুরুর সাক্ষাৎ প্রকাশ জ্ঞানে আমি আমার শ্রদ্ধাপ্লুত জয় গুরু এবং প্রণাম নিবেদন করছি। শ্রদ্ধেয় শ্রোতৃনারায়ণ, ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, শততা বিভক্ত সমাজকে একটি মিলন মঞ্চে আনার মহাপরিকল্পনা প্রদান করে পরম পূজ্যপাদ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব সমগ্র মানব জাতির চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি আমাদের ঋষিগণের সিদ্ধান্তকে যা আমরা ভুলে গিয়েছিলাম তা আবার আমাদের অনুশীলনের জন্য সহজভাবে তা যাতে আমরা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি সে পথ দেখিয়েছেন। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, মানুষে মানুষে বিভক্তি এটি সমগ্র মানব সমাজের চিন্তাশীল ব্যক্তিমাত্রেরই নিকটে একটি দুঃখদ বিষয়, অথচ আমাদের বিভিন্ন ঋষিগণ, বিভিন্ন ধর্মের আচার্যগণ সকলেই এই একটি বিষয় আমাদের কাছে অত্যন্ত সুস্পষ্টভাবেই ব্যক্ত করেছেন যে মানুষে মানুষে ভেদ বিসম্বাদ দূর করতে হলে আমাদেরকে সেই একেরই শরণাগতি গ্রহণ করতে হবে যিনি সকলের আপন। সকলের আপন যে পরম সত্তা, যাকে আমরা বিভিন্ন নামে ডেকে থাকি,
সেই শ্রী ভগবান, তাকে যদি আমরা কায় মনোবাক্যে পূর্ণ নিষ্ঠার সঙ্গে আপন করে নিতে পারি, তবেই আমরা সকলে সকলের আপন হতে পারব। আমরা যদি আমাদের সনাতন সমাজের কথা ভাবি, আমরা দেখব হাজার হাজার বছর ধরে আমরা এক ধর্ম পালন করেছি, কিন্তু এক জাতির হতে পারি না। প্রশ্নটি থেকেই যায় যে এক ধর্ম পালন করে আমরা এক জাতির হতে পারছি না কেন? পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এই বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করেছেন এবং তিনি তার অতি সুন্দর সমাধান দিয়েছেন। আমরা সকলের কাছেই শুনেছি, সকল পরম শ্রদ্ধেয় আচার্যগণের কাছে শুনেছি যে ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন নামে আমরা সাধন করলেও ভগবান তিনি একজন। একম সদ বিপ্রা বহুধা বদন্তি, এবং তাকে বহুভাবে আমরা সাধন করলেও তিনি যে এক এবং অদ্বিতীয়, একমেব দ্বিতীয়ম, এই বিষয়টিও আমরা আমাদের পূর্বজ আচার্য বরিষ্ঠগণের কাছে শুনেছি। কিন্তু আমরা এটাও শুনেছি যা অত্যন্ত সুস্পষ্ট ভাবে শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, তোমরা সকলে এক আমাতেই শরণাপন্ন হও। কিন্তু দেখা গেছে বহুর প্রতি যুগ যুগ ব্যাপী আকর্ষণ আমাদেরকে সেই সর্বময় ঈশ্বরের প্রতি শরণাগত হতে বাধা দিয়েছে। শ্রী ভগবান তিনি সবকিছুকেই স্বীকার করেছেন, তিনি এক হয়েও যে বহু, এটা তিনি বলেছেন, কিন্তু তারপরেও তার চরম সিদ্ধান্ত মন মনা ভব মদ ভক্ত মদ জাজ মাম নমস্কুরু, তুমি আমাগত চিত্ত হও, তুমি আমার ভক্ত হও, তুমি আমার আরাধনা করো, তুমি আমাতেই শরণাগত হও। এগুলো আমরা প্রায় নিত্যদিনই পাঠ করি, কিন্তু আমাদের অনুশীলনে আমরা তা আনতে পারিনি। এই যে আমরা বিভিন্নভাবে খণ্ড খণ্ড ভাবে তার আরাধনা করেছি, তার খণ্ড খণ্ড শক্তির বিকাশকে আমরা পূজা করেছি, এটিকেও ভগবান চায় যে আমার কাছে যে ভাব নিয়ে শরণাগত হবে আমি তাকে সেইভাবেই কৃপা করব। আমরা যদি তিনি সর্বশক্তিমান, সর্বশক্তির উৎস, তিনিই সব, এই ভাব নিয়ে তাতে শরণাগত হই,
তিনি সেই পূর্ণভাবেই আমাদেরকে কৃপা করেন। আর খণ্ড ভাবনা নিয়ে যদি আমি তার আরাধনা করি, সেই খণ্ডেরই ফল আমি লাভ করব, পূর্ণতার আস্বাদন আমার দ্বারা হবে না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি বলছেন যে ভগবানে যদি তোমাদের প্রকৃত প্রেম আসতো, তাইলে এই বহুত্ব বোধ তোমাদের থাকতো না। এই জন্য তিনি নির্দেশ করে বলছেন, প্রেম প্রগাঢ় হইলে বহুত্ব বোধ থাকে না, সবকিছুরই একে পর্যবসান হয়। যে মুহূর্তে আমি জানব তিনি একাধারে সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, সর্বশক্তি আধার তিনি, এই বোধ যখন আমার আসবে, এই বোধে যখন তাতে আমার শরণাগতি আসবে, তখন সবকিছুই, সবখণ্ড চেতনা সে একের মাঝেই পর্যবসান হবে। শ্রী শ্রী বাবামণি বললেন, বহু দেবতার সেবা করিয়া কেবল দল বাড়িয়াছে, কেবল ভেদ বিচ্ছেদ শিখিয়াছ। সকলে একের পূজারী হও, সব দল মিলিয়া এক হোক, সকলের বলের সকলে অংশী হোক, সকলের বল সকলের অভ্যুদয়ে লাগুক। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এই যে হাজার হাজার বৎসর ধরে আমরা বহুর পিছনে ছুটেছি, এর ফলেই আমাদের মধ্যে বহু বিভক্তির সৃষ্টি হয়েছে। কারণ সূক্ষ্মভাবে হলেও তা বিচ্ছিন্নতা বা সাম্প্রদায়িক ভাবনার আনুকূল্য প্রদান করে। এর জন্য প্রথমেই শ্রী শ্রী বাবামণি বলছেন যে সকলে মিলে একের পূজারী হও। আমরা যদি সকলে মিলে একের পূজারী হতে পারি, তবে আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই এই বহুত্ববোধের অবসান ঘটবে। এজন্যই পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির বা অখণ্ড দর্শনের যে বুনিয়াদ, সে বুনিয়াদ হচ্ছে উপাসনা, সমবেত উপাসনা। এই সমবেত উপাসনায় পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে একের শরণাগতি অনুশীলন করতে হয়, কিভাবে এককে নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, বহুর আকর্ষণকে কিভাবে জয় করতে হয়। সুতরাং অখণ্ড আদর্শের পতাকা তলে যারা নিজেদের আশ্রয় খোঁজেন, তাদের সকলকে এই সমবেত উপাসনা এবং একের শরণাগতির প্রতি পূর্ণ নিষ্ঠাশীল হতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমাদের এই যে আলোচনার প্রয়াস, আমাদের উদ্দেশ্য হচ্ছে অত্যন্ত সহজ সরল ভাবে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি যে মৌলিক নির্দেশগুলো আমাদেরকে দিয়েছেন তৎসম্পর্কে অবহিত হওয়া এবং তদ অনুশীলনে ব্রতী হওয়া। এই যে সমবেত উপাসনা, এই উপাসনা এক ধর্ম পালন করে এক জাতি হওয়ার সুযোগ আমাদেরকে দিয়েছে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি এই সমবেত উপাসনায় পূজার আসনে
প্রণব বিগ্রহকে রেখেছে, যে প্রণব দীর্ঘদিন পর্যন্ত সমাজের বৃহত্তর অংশের কাছে ধরাছোঁয়ার বাইরে ছিল। বলা হতো এই মহাসম্পদ ব্রাহ্মণগণের সম্পদ। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এই ব্রাহ্মণত্বের শ্রেষ্ঠ সম্পদ প্রণবে সর্বজনে অধিকার প্রদান করে সর্বজাতিকে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণত্ব অর্জনের সুযোগ করে দিলেন, অধিকার প্রদান করলেন। অর্থাৎ স্ত্রী শূদ্রের আর বিচার প্রয়োজন নেই। যেই ব্রহ্ম গায়ত্রী মন্ত্র আরাধনা করবে, যেই ব্রহ্ম গায়ত্রীর সার এই প্রণবের আরাধনা করবে, তিনি ব্রাহ্মণত্বের অধিকার লাভ করবেন। আমরা সকলেই জানি সমবেত উপাসনার একটি মুখ্য অংশ ব্রহ্ম গায়ত্রী মন্ত্র। এই ব্রহ্ম গায়ত্রী মন্ত্রটি স্ত্রী শূদ্রে যুগ যুগ ধরে নিষিদ্ধ ছিল। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি সেই বাধাকে অপসারণ করলেন। তিনি সকলকে এই ব্রহ্ম গায়ত্রী মন্ত্রের সাধনার অধিকার প্রদান করলেন, যেটি একটি মহা বিপ্লব। শ্রী শ্রী বাবামণি বললেন, তুমি স্ত্রী শূদ্র যাই হব না কেন, তুমি যে বংশে জন্মগ্রহণ করে থাকো না কেন, এই ব্রহ্ম গায়ত্রী স্মরণের সঙ্গে সঙ্গেই তুমি প্রবল বিক্রমে এই বিশ্বাস মনে রাখবে যে মন্ত্র স্মরণের সঙ্গে সঙ্গে তোমার মধ্যে ব্রাহ্মণত্বের বিকাশ ঘটছে এবং ব্যাস, বশিষ্ঠ, ভরদ্বাজ, শাণ্ডিল্য আদি তপসিদ্ধ ঋষিগণের সাধন তেজ তোমার মধ্যে স্ফুরিত হচ্ছে। এই অধিকার সমবেত উপাসনার আগে আর সর্বজনের ছিল না। এইভাবে এক ধর্ম পালন করে সকলকে এক জাতি হওয়ার সুযোগ পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি দিলেন। কিন্তু মুশকিল হচ্ছে, এরপরেও যখন আবার পুরোহিততন্ত্রের আকর্ষণে বা প্রভাবে আমরা বহুর পূজার পিছনে ছুটে যাই, তখন নিজেরাই আমরা এই অধিকারকে যেন অস্বীকার করতে চাই। আজকে সমাজে বিভিন্ন জাতির ভিন্ন ভিন্ন অধিকার নিয়ে কথা উঠছে। শ্রী শ্রী বাবামণি এক জায়গায় বললেন, এই উপাসনা শূদ্রকে ব্রাহ্মণ্য দিতে চাহিতেছে, কিন্তু শূদ্রেরা ব্রাহ্মণত্ব চাহে না, চাহে দীর্ঘকালের অবহেলার প্রতিশোধ। ব্রাহ্মণোচিত অধিকারের প্রতি অবজ্ঞা বুদ্ধিতে তাকাইতে শূদ্র নন্দনদিগকে সাহস দিতেছে প্রতিশোধ স্পৃহা। হিংসা হিংসাই সৃষ্টি করে। প্রতিশোধ কখনো শান্তির দূত হতে পারে না। শান্তি আসে একমাত্র সাধনার মাধ্যমে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি স্ত্রী শূদ্র নির্বিশেষে সর্বজনে ব্রহ্ম গায়ত্রী মন্ত্র এবং ওঙ্কারের সাধনার অধিকার প্রদান করে সকলকে ব্রাহ্মণত্বের
শ্রেষ্ঠ সুযোগটি দিয়েছেন, যা অনুশীলন করে আমরা বহুধা বিভক্ত বিভিন্ন জাতির দূরত্বকে সৃষ্টি করে একই ধর্ম পালন করে এক জাতিতে পরিণত হতে পারে। কিন্তু অবহেলার প্রতিশোধ, আগুন কখনো শীতল হয় না, ঠিক তেমনি প্রতিশোধ স্পৃহা কখনো শান্তি আনে না। শান্তির জন্য চাই সাধন, এবং এই সাধনার দিকেই আমাদের পূর্ণ দৃষ্টি দিতে হবে। শ্রী শ্রী বাবামণি বললেন, অন্যদিকে অপরেরা প্রণব গায়ত্রীতে অধিকার কেন পাইয়া যাইবে, এই মনোদুঃখে বিরূপ হইয়া উঠিতেছে ব্রাহ্মণ কুলতিলকেরা। গিরিবর্তের এই দুই তীক্ষ্ণাগ্র উদ্ধত পর্বতের গাত্রভেদ করিয়া দুঃসাহস সহকারে তোমরা অগ্রসর হইয়া যাও। থামিবে না বলিয়া যে পণ করিয়াছ, লক্ষ্যে পৌঁছিতে তাহার দেরি হইবে না। অর্থাৎ সমবেত উপাসনায় আমরা যারা ব্রতী হয়েছি, সমাজ মধ্যে ব্রাহ্মণের অবহেলার কারণে অব্রাহ্মণগণের যে প্রতিশোধ স্পৃহা এবং ব্রাহ্মণগণের অপরকে বঞ্চিত রাখার যে দীর্ঘদিনের মোহ, এই দুইয়ের বিপক্ষে আমাদেরকে কাজ করতে হবে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি বলেছেন যে সমবেত উপাসনার মাধ্যমে আমরা সকলে এক জাতিতে পরিণত হব। এক সাধনার মাধ্যমে আমরা সর্ববিধ দূরত্বকে আমরা জয় করব। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, সমবেত উপাসনার প্রত্যেকটি মন্ত্রের অর্থ গুরুত্ব সহকারে আমাদেরকে অনুভব করতে হবে। যারা নিয়মিত ব্যক্তিগত উপাসনা করে, প্রসঙ্গক্রমে বলি, সপ্তাহে একটি দিন সমবেত উপাসনা করলেই আমরা অখণ্ড দর্শনকে পুরোপুরি বুঝতে পারব। তার জন্য অখণ্ডগণের দৈনিক 4 বার যে ব্যক্তিগত উপাসনা, সেটিও আমাদের পূর্ণ নিষ্ঠার সঙ্গে করতে হবে। ব্যক্তিগত উপাসনা যে করে না, তার পক্ষে সমবেত উপাসনার মাহাত্ম্য পূর্ণরূপে অনুভব করা অত্যন্ত কঠিন। আমাদের ব্যক্তিগত উপাসনার যে পুস্তিকা শ্রী শ্রী উপাসনা প্রণালী, এই শ্রী শ্রী উপাসনা প্রণালীটি একটি অসামান্য গ্রন্থ। এইটি পরম পূজ্যপাদ গুরুদেবের ঘনীভূত স্নেহ। যারা অখণ্ড দর্শনকে জানতে চান, তাদেরকে অবশ্যই এই শ্রী শ্রী উপাসনা প্রণালীটি নিয়মিত পাঠ করে তার অন্তর্নিহিত নির্দেশাবলী সম্যক রূপে অবগত হতে হবে। এখানে
পরম পূজ্যপদ শ্রী শ্রী বাবামণি এমন অনেক তত্ত্ব এত গভীর ভাবে দিয়ে গেছে যে সাধনার স্তর অনুসারে ভক্তগণ এক একটি তত্ত্বের প্রকৃত অর্থ নব নব ভাবে অনুভব করে এবং এই জন্যেই শ্রী শ্রী উপাসনা প্রণালী গ্রন্থখানা যারা অখণ্ড সংঘভুক্ত সাধক তাদের সকলকে বারবার পড়তে হবে। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, শ্রী শ্রী বাবামণি একটি নব মহাজাতি সৃষ্টি করতে চেয়েছে। তার এই পরিকল্পনা কোনো সাধক সম্প্রদায় সৃষ্টির জন্য নয়, সমগ্র মানব জাতি উন্নত হবে এবং অভ্যুন্নত মানব জাতির আবির্ভাব হবে, এরই পরিকল্পনা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি দিয়েছেন এবং সেই পরিকল্পনার সকল শক্তির উৎস হচ্ছে এই উপাসনা। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তার এক বাণীতে বলছেন, তোমাদের উপাসনা পদ্ধতিটি এমন একটি জিনিস যে ধারাবাহিক যদি আদ্যন্ত 3 পুরুষ ব্যাপিয়া ইহা অনুষ্ঠিত হয়, তাহা হইলে তোমাদের এক একটা বংশের মধ্যে ক্রমশ অনেক দিব্য পরিবর্তন আসিয়া যাইতে থাকিবে। এই সমবেত উপাসনা, ব্যক্তিগত উপাসনা, এই উপাসনা পদ্ধতি সম্পর্কে শ্রী শ্রী বাবামণি বলছেন যে নিজে করতে হবে এবং বংশানুক্রমিক ভাবে ধারাবাহিক ভাবে 3-4 পুরুষ ব্যাপী এটাকে যদি আমরা চালিয়ে নিয়ে যেতে পারি, তাহলে প্রত্যেক বংশের মধ্যে ক্রমশ অনেক দিব্য পরিবর্তন হতে থাকবে। শ্রী শ্রী বাবামণি বললেন, এই জন্যই তোমাদের 2-1 জনকে আমি বলিয়াছি যে নিজেরা যে সাধন করিতেছ, নিজেদের পুত্রকন্যাগুলিকে সেই সাধনের প্রতি একান্ত ভাবে শ্রদ্ধাশীল করিয়া তোলো। তাহাদের কাহাকেও ভিন্ন মত ভিন্ন পথ চাখিবার প্রবৃত্তির দ্বারা প্রলুব্ধ হইতে দিবে না। আমরা যুগ যুগ ধরে ভিন্ন পথে চলতে চলতে আমাদের রক্তের মধ্যে যে বিচ্ছিন্নতার আকর্ষণ সৃষ্টি হয়েছে, তা থেকে নিবৃত্তির জন্য বাবামণি বলছেন যে তোমরা যারা এই উপাসনাটি নিষ্ঠার সঙ্গে করো, তারা তাদের পুত্রকন্যাগণকে ভিন্ন মত বা ভিন্ন পথ চাকিবার প্রবৃত্তি দ্বারা প্রলুব্ধ হতে দেবে না। তাদেরকে এই উপাসনার প্রতি একান্ত ভাবে শ্রদ্ধাশীল করো। কাজেই অখণ্ডগণের এই মৌলিক দায়িত্ব যে উপাসনা নিজেদের পরিবারের সকলকে একান্ত ভাবে শ্রদ্ধাশীল করতে হবে এবং অনুরোধে উপরোধে ভয়ে লোভে কিংবা সামাজিকতা বোধেও যাতে কেউ ভিন্ন মত পথের প্রতি প্রলুব্ধ না হয়, সেইভাবে অন্তত 3-4টি পুরুষ আমাদের মৌলিক সাধনা চালিয়ে যেতে হবে। শ্রী শ্রী বাবামণি বলেন, শ্রী শ্রী উপাসনা প্রণালী খানা আদ্যপান্ত ভালোভাবে পাঠ করিয়া দেখিও যে কেমন ভাবে একটা বল দুর্ধর্ষ নবমহাজাতি সৃষ্টির গুপ্ত রহস্য ও নিগূঢ় আয়োজন
ইহার ভিতরে নিহিত হইয়া রহিয়াছে। এগুলো শুধু কতগুলো শব্দের সমষ্টি নয়, এই মন্ত্রগুলো মহাশক্তির আধার। শ্রী শ্রী বাবামণি তিনি বললেন যে একটা মহাজাতি সৃষ্টির নিগুড় আয়োজন এবং নবজাতির অভ্যুদয়ের গুপ্ত রহস্য এর মধ্যে নিহিত হয়ে আছে। একথা বলেই শ্রী শ্রী বাবামণি এর এক চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। শ্রী শ্রী বাবামণি বলছেন, তোমরা যারা এই সাধন করে যাচ্ছ, তারা যদি নিজ নিজ পুত্রকন্যা দিগকে এই সাধনের রহস্যের প্রতি আকৃষ্ট করো, তবে এই পরিবর্তন হবে। কিভাবে হবে? এটি একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা বাবামণি দিচ্ছেন। তিনি বলছেন যে তোমাদের শুক্র শনি তুনিয়া তোমাদের পুত্র কন্যারা আসিয়াছে, তোমারই অনুসৃত সাধন পথ অনুসরণ করিলে ইহাদের শরীরের আণবিক পরিবর্তনগুলো দ্রুততর হইবে। ইহার সন্তানেরা আবার এই সাধন পথেই চলিলে তাহা হইবে আরো দ্রুততর। 3 পুরুষ পরে ইহা অবশ্যম্ভাবী রূপে দেখা যাইবে যে জগতে এক নূতন জাতির মানুষ আবির্ভূত হইয়াছে, যাহারা একটি প্রাণীরও অকুশল চিন্তা করে না এবং নিজেদের স্বাভাবিক সংসার ধর্ম পালন কালেও জ্ঞাতসারে ও অজ্ঞাতসারে জগতের হিতি সম্পাদন করে। সমবেত উপাসনায় আমরা যখন উপাসনার প্রাণ নাম জপে ব্রতী হই, ব্যক্তিগত উপাসনাতেও, তার আগে আমরা জগন্মঙ্গল সংকল্প করি। অর্থাৎ আমাদের সাধনার সব ফল, জগতের জানা অজানা নিকট দূরের সকলের জন্য আমরা উৎসর্গ করি। এই যে অনুশীলন, এই অনুশীলনের ফলে এমন এক জাতির আবির্ভাব অবশ্যম্ভাবী, যারা নিজেদের স্বাভাবিক সংসার ধর্ম পালন করেও অবশ্যই অপরের কল্যাণ করবে, কারো অকুশল চিন্তা করবে না। বিজ্ঞান সাধারণভাবেও যদি বলে থাকে, আমাদের মধ্যে যত গুণের সম্ভাবনা আছে, প্রকাশিত বা অপ্রকাশিত, তা আমাদের শরীরের একটি অতি মৌলিক অংশ জিন বহন করে। আজকাল সবকিছুই জিনের আলোকে ব্যাখ্যা করা হয়ে থাকে। সেই যুগে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি যেটা বলেছেন, একটা শুভ কল্পনা একটা মানুষ কখন গ্রহণ করতে পারে। আমাদের মধ্যে যা কিছু সম্ভাবনা আছে জীবনের, এক একটি গুণ বহন করে বেড়ায় আমাদের শরীরের এক একটা জিন। এর মধ্যে কতগুলো জিন থাকে অ্যাক্টিভ, কতগুলো থাকে ইনঅ্যাক্টিভ বা ডরমেন্ট, ঘুমন্ত। যেগুলি জাগ্রত, সেই গুণগুলোই আমাদের জীবনে প্রকাশিত হয়, আর যেগুলো ঘুমন্ত, সে সম্ভাবনাগুলো থেকে যায়। এখন পিতা যদি অনুশীলনের মাধ্যমে তার শরীরের
একনিষ্ঠ সাধনা, জগৎ কল্যাণমূলক সেবা বুদ্ধির অনুশীলন করেন, তবে তার সেই জিনটি ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত অবস্থায় চলে আসে, তার ডরমেন্সি চলে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। এই ভাবটি যদি যখন পিতামাতার সন্তান জনন কালে সন্তানের মধ্যে যায়, তার সেই জিনটি পিতামাতার কাছ থেকে, যে জেনেটিক ফ্যাক্টর, এটিও সন্তানের জীবনের একটি অংশ হয়ে যায়। যেটা পিতাকে কষ্ট করে করতে হয়েছে, এটি আরো স্বল্প কষ্টে পুত্রের মধ্যে বা কন্যার মধ্যে এটি ছড়িয়ে যায়। এইভাবেরই অনুশীলন তারা যদি করে, সেই জেনেটিক ফ্যাক্টর আরো অ্যাক্টিভ হয়ে যায় তাদের পুত্র কন্যাদের মধ্যে। এটি তখন আর চেষ্টার মাধ্যমে আনতে হয় না, এটা স্বাভাবিক হয়ে যায়। এই জন্যই পরমারাধ্য শ্রী শ্রী বাবা উনি বলছেন, তোমরা নিজেরা যে সাধন করো, এটা যদি তোমাদের পুত্র কন্যারাও করে, তবে এটা তাদের মধ্যে যে আণবিক পরিবর্তন, সেই আণবিক পরিবর্তনটা দ্রুততর হবে এবং অল্পায়াসে তাদের মধ্যে তা প্রকাশিত হবে। এবং তাদের পুত্র কন্যারাও যদি সেটা করে, 3-4 পুরুষ বাবা উনি বললেন যে এই সাধন যদি আমরা চালিয়ে যেতে পারি, তবে এটা একেবারে স্বাভাবিক হয়ে যাবে। কাজেই আমাদের মধ্যে বহুর পিছনে ছোটার যে প্রবণতা এবং এক ধর্ম পালন করেও এক জাতি হতে না পারার যে ব্যর্থতা, একে যদি জয় করতে হয়, এই উপাসনা, ব্যক্তিগত উপাসনা, সমবেত উপাসনা, প্রণবের সাধনা আমাদেরকে বংশ পরম্পরায় চালিয়ে যেতে হবে। এবং পিতা মাতা সন্তানকে প্রেরণা দেবেন, সেই সন্তানেরা তাদের সন্তানদেরকে প্রেরণা দেবেন। একটি ধারাবাহিক সাধন প্রয়াসে আমাদের মধ্যে যাবতীয় পরিবর্তন আসবে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি জোর করে আমাদের মধ্যে কিছু চাপিয়ে দেন। আমরা সামাজিকভাবে বিভিন্ন অনুষ্ঠান আদিতে ভগবানকে স্মরণ করি, সেখানেও আমরা যাতে এই ধারাকে অব্যাহত রাখতে পারি, এই যে উপাসনার চেতনা, এক ধর্ম এক জাতি এবং বহু জাতি বিচ্ছিন্নতাকে জয় করার যে প্রবণতা, সেখানেও বাবামণি বলছেন যে সামাজিক সকল সংস্কার একদিন সমবেত উপাসনার মাধ্যমে হতে থাকবে। এটা আনন্দের বিষয় যে আমাদের সমাজের যে দশবিধ সংস্কার, এই দশবিধ সংস্কার আমরা এখন অত্যন্ত আনন্দের সঙ্গে, নির্ভরতার সঙ্গে এই সমবেত উপাসনার মাধ্যমে সুসম্পন্ন করতে পারছি। এই প্রসঙ্গে আমরা পরবর্তীতে ভাব বিনিময় করার চেষ্টা করব। কিন্তু প্রথম কথা হচ্ছে, অখণ্ড দর্শনকে যদি উপলব্ধি করতে হয়, একের সাধন করতে হবে। এবং সেই এক, যে এককে সকল খণ্ডতত্ত্বের মহামিলন হিসেবে ঋষিগণ দেখেছেন। গীতায় শ্রী ভগবান স্বয়ং তিনি বলেছেন যে প্রণব সর্ববেদেষু
সর্বশাস্ত্রে আমি প্রণব। এই দীর্ঘ যুগ ধরে বৃহত্তর মানব গোষ্ঠীকে বঞ্চিত রাখার যে পরম ধন, সে প্রণবের সাধনা সর্বজাতিতে সর্ববর্ণে অনুশীলন এবং সকলে মিলে সেই একের সাধন করার সুযোগ যে সমবেত উপাসনায় দিয়েছে, যেখানে পুরোহিততন্ত্রের বিভক্তি নেই, কেউ পূজক কেউ দর্শক, সেই সমবেত উপাসনা সাধনা করে এবং একক সাধনা জগন্মঙ্গল সংকল্প সহ এই প্রণবের সাধনার মাধ্যমে সর্বজাতিকে নিজের আপন বলে মনে করে সকলের সঙ্গে একাত্ম হওয়ার যে সুযোগ পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি সমবেত উপাসনায়, একক ব্যক্তিগত উপাসনায় আমাদেরকে দিয়েছেন, এবং সামাজিক সকল সংস্কার এই সমবেত উপাসনার মাধ্যমে সুসম্পন্ন করার যে সুযোগ দিয়েছেন, সে সম্পর্কে আমাদের শ্রদ্ধাশীল হতে হবে, বংশানুক্রমিকভাবে সেই শ্রদ্ধাকে, নিষ্ঠাকে এগিয়ে নিতে হবে এবং সকলের সঙ্গে সকল সময়ে একাত্ম থাকার মানসিকতা নিয়ে সাধন ভজন করে, এবং আবারও বলবো যে শ্রী শ্রী উপাসনা প্রণালী পুস্তিকাখানায় পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি যে মহাসম্পদ আমাদেরকে দিয়েছেন, সেই সম্পর্কে বারবার পাঠ, অনুশীলন এবং গবেষণামূলক সাধনা করে তাকে উপলব্ধি করার চেষ্টা আমাদের করতে হবে। এইভাবেই আমরা অখণ্ড দর্শন সম্পর্কে অবহিত হতে পারব, এবং যদি নিষ্ঠা থাকে, ভক্তি থাকে, গুরুতে বিশ্বাস থাকে, আমরা সেই দর্শন অনুকূল জীবন যাপন করতে পারব। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা। জয় গুরু।